হ্যালো সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে বাড়িতেই আছি, বাড়িতে থেকে আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা এর আগে যে রুমটাতে থাকতাম সেখানে কোনো ব্যালকনি ছিল না, সেখানে কোনো গাছও রাখতে পারিনি। তো এই রুমটাতে যখন আমি আসি তখন রাজকে প্রথমেই বলেছিলাম যে আমাকে একটা গাছ কিনে দেবে, আমি এখানে রাখবো, কারণ ব্যালকনিতে গাছ না থাকলে কেমন যেন লাগে। গাছটার বয়স মোটামুটি 3-4 মাস হলো, আর প্রতিদিন একটা একটা করে পাতা বেরোয়। তাই ভাবছি যখন বাড়ি চলে যাব তখন এই গাছটার অবস্থা কী হবে, কে দেখবে। তো এটা নিয়ে খুব টেনশনে আছি। যত দিন যাচ্ছে গাছটা আরও বেশি সুন্দর হচ্ছে। তো আজকে সকালবেলা গাছে জল টল দিয়ে তারপরে একটু বাইরে আসি বেলের শরবত খেতে। গরম সেরকম না পড়লেও বেলের শরবত খাওয়া শুরু হয়ে গেছে এখানে সবার। আর 2-3 দিন থেকে আমি খাচ্ছিলাম। আজকের বেলটা একটু টেস্টি ছিল, মিষ্টি মিষ্টি ছিল, সবগুলো পেকে গেছে। তো প্রথমে আমি বেলের গন্ধ একদমই সহ্য করতে পারতাম না, এখন ধীরে ধীরে ভালো দেখে আমি একটু খাবার চেষ্টা করি। তারপর ওখান থেকে গেছিলাম বরফ কিনতে। এখানে 10 টাকায় 1 কিলো পাওয়া যায়। আর যে পুরো যে দেখছো বস্তা দিয়ে ঢেকে রাখছে, ওটা 100 টাকায় গোটাটা দিয়ে দেবে তোমাকে। তো আমরা 1 কিলো নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে আজকে মুখে একটু বরফ জল লাগাবো বলে। সেরকমভাবে কখনো বরফ জল অত লাগানো হয় না মুখে, বাড়িতে যখন থাকি, কারণ বাড়িতে ফ্রিজ আছে, তো বাড়িতে যখন খুশি তখন লাগানো যায়, কিন্তু এখানে এসে একদিনও করা হয়নি। তো অনেক দিন পর দিচ্ছিলাম, স্কিনটা মনে হচ্ছিল একদম ব্যথা হয়ে গেছে, ঠান্ডাতে এরকম লাগছিল। তো রাজও একটু দিয়ে নিচ্ছিল। তারপর দুজন মিলে সকালের একটু ব্রেকফাস্ট করছিলাম। আর রাজ কিনে এনেছিল পোহা। এই পোহা আমি যতই খাই ততই বেশি আমার আরও ভালো লাগে, কারণ এখানকার পোহাটা দারুণ টেস্টি হয়। এর মতো আমি পোহা কখনো অন্য জায়গায় খাইনি। আর সাথে ছিল একটু কিছু শশা, তার উপর দিয়ে দিয়েছিলাম একটু চাট মশলা। এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট পুরো কমপ্লিট। তারপর সকালের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে তারপরে একটু বসে পড়ি পড়তে। আজকে তো ছুটি ছিল, সেই জন্য একটু বাড়িতেই পড়তে বসছিলাম। আর অ্যাসাইনমেন্টের অনেক কাজ ছিল কলেজে, তো ছুটিতে সেগুলো পূরণ করতে হবে। আর মাত্র 1 থেকে 1.5 মাস পর আমাদের এক্সাম, আর এই এক্সাম শেষ হলে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট। দেখতে দেখতে কলেজ লাইফটা কেটে গেল। ভাবছিলাম এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর বাড়িতে চলে যাব কিছুদিনের জন্য, কারণ অনেকটা গ্যাপ সময় পাওয়া যাবে, 3 থেকে 4 মাসের মতো। তো ভাবছি এই সময়টা একটু বাড়িতেই কাটাবো। পড়াশোনা একটু করার পর তারপর আসি দুপুরে লাঞ্চের দিকে। রান্নাবান্না করে নিয়েছি। সিম্পল রান্না করেছিলাম আজকে। আজকে ছিল একটু স্যালাড, আর তার সাথে ছিল বেগুন ভাজা, আর করেছিলাম একটু সবজি ডাল, মানে দেশি লাউ দিয়ে একটু ডাল করেছিলাম। রাজের এটা খুব পছন্দ, মুগ ডাল। তো এটাই আজকে লাঞ্চে ছিল। তারপর আর কি করব, একটু বিকেলের দিকে ভাবছিলাম নেল পালিশ একটু পরি, কারণ অনেক দিন থেকে নেল পালিশ পরা হয় না, সময় পাওয়া হয় না। তো ভাবলাম কলেজ যখন শুরু হয়ে যাবে তখন তো আরও সময় পাবো না, সেই জন্য একটু বিকেলবেলা স্নান দান করে ভাবছিলাম একটু নেল পালিশ পরে নিই। আর এই ধরনের সমস্ত কাজগুলো আমি আমার এই জায়গাতে বসেই করি, ব্যালকনিতে, সিঁড়িতে, কারণ এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। বিশেষত গরমের সময়টাতে এই ব্যালকনি আমার ফেভারিট একটা জায়গা। তো আজকে এই পর্যন্তই, দেখা আছে নতুন অন্য কোনো ভিডিওতে। টাটা।